বন্ধুরা, আজকের গল্প নাগিনীর অভিশাপ। মুকুন্দপুর নামে একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের একটি গুহায় শেষনাগ ও শেষনাগিনী নামে দুই সাপ বসবাস করত। একদিন শেষনাগ ও শেষনাগিনী সেই জঙ্গলের একটি বড় গাছের নিচে বসে তারা দুজনেই একে অপরের সঙ্গে কথা বলছিল। আর সেই গাছের উঁচু ডালে একটি টুনি পাখি নাচানাচি করছিল। হঠাৎ টুনির পায়ের চাপে একটি ডাল ভেঙে শেষনাগের মাথার উপর গিয়ে পড়ল। মাথায় আঘাত পাওয়ার কারণে শেষনাগটি ওখানেই মারা গেল। এরপর শেষনাগিনী অনেক কান্না করতে লাগলো। শেষনাগিনীর কান্না শুনে টুনি পাখি গাছ থেকে নিচে নেমে এলো। এরপর টুনি শেষনাগিনীকে বলল, তুমি আমায় ক্ষমা করো, আমি ইচ্ছে করে এই কাজটি করিনি। কিন্তু শেষনাগিনী টুনির কোনো কথাই শুনল না। সে রেগে গিয়ে টুনিকে অভিশাপ দিল। আজ আমি নাগরাজকে হারিয়ে যতটা কষ্ট পাচ্ছি, তুইও ঠিক তোর ছানাকে হারিয়ে ততটাই কষ্ট পাবি। তুই কোনোদিনও মা ডাক শুনতে পাবি না। এরপর এটা শুনে টুনি অনেক কান্না করতে থাকে। টুনি শেষনাগিনীর কাছে কাকুতি মিনতি করে অনেক বলে, কিন্তু শেষনাগিনী টুনির কোনো কথাই শোনে না। এরপর টুনি সেখান থেকে চলে যায়। এমনি করেই কেটে যায় একটা বছর। 1 বছর পর টুনি টুনার সঙ্গে সংসার বাঁধে। ওদিকে শেষনাগিনীর দেওয়া অভিশাপের কথা টুনি ভুলে যায়। এরপর টুনি আর টুনা মিলে সেই জঙ্গলে একটি বাসা বাঁধে, আর টুনি সেই বাসায় একটি ডিম পাড়ে। কিছুদিন পর সেই ডিম ফুটে একটি ছানা বেরিয়ে আসে, কিন্তু সেই ছানাটা জীবিত ছিল না। এইভাবে কেটে যায় আরও কিছু মাস। টুনি যতবারই ডিম পাড়ত ততবারই ডিম ফুটে মৃত ছানা বের হতো। এটা দেখে টুনি অনেকটা ভেঙে পড়ে। এরপর টুনির মনে পড়ে যায় শেষনাগিনীর সেই অভিশাপের কথা। এরপর টুনি টুনাকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর টুনা টুনিকে সাথে নিয়ে সেই গাছের কাছে চলে যায়। সেখানে গিয়ে টুনি শেষনাগিনীকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর শেষনাগিনী জঙ্গল থেকে বেরিয়ে আসে। কে তুমি? তুমি আমায় ডাকছো কেন? এরপর টুনি কাঁদতে কাঁদতে শেষনাগিনীকে সেই 1 বছর আগের কথা বলতে থাকে। টুনির কথা শুনে শেষনাগিনীর পুরনো কথা মনে পড়ে যায়। পুরনো কথা মনে পড়তেই শেষনাগিনী আবারও রেগে যায়। কেন এসেছিস তুই? চলে যা এখান থেকে। তোমার দেওয়া অভিশাপ আমার জীবন শেষ করে দিচ্ছে। তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। এরপর শেষনাগিনী টুনির কোনো কথাই শুনতে চায় না। এরপর টুনা শেষনাগিনীকে বুঝিয়ে বলে, শোনো শেষনাগিনী, টুনি যেটা করেছিল সেটা না জেনে করেছিল। তুমি ওকে ক্ষমা করে দাও। এরপর টুনা শেষনাগিনীকে নানানভাবে বোঝাতে থাকে। এরপর শেষনাগিনী বলে, ঠিক আছে, আমি আমার অভিশাপ ফিরিয়ে নিচ্ছি। এরপর শেষনাগিনী টুনিকে দেওয়া অভিশাপ ফিরিয়ে নেয়। তারপর টুনা ও টুনি শেষনাগিনীকে অনেক ধন্যবাদ জানিয়ে তারা তাদের বাসায় ফিরে যায়। এর কিছুদিন পর টুনি আবারও একটা ডিম পাড়ে, আর তার ডিম ফুটে একটা সুন্দর ফুটফুটে ছানা বেরিয়ে আসে। তারপর থেকে টুনা ও টুনি তাদের ছানাকে নিয়ে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভাগ্নে? হ্যাঁ মামা বলো। ভাগ্নে, আমার আর এই জঙ্গলে থাকতে একদমই ভালো লাগে না। কেন মামা, কেন? কি হয়েছে? কি আর বলবো ভাগ্নে তোমায়, এই জঙ্গলের পশু পাখিদের খেয়ে খেয়ে আমার মুখের রুচি চলে গেছে। হ্যাঁ মামা, তুমি কথাটা একদমই ঠিক বলেছ। এই জঙ্গলের পশু পাখিদের খেয়ে খেয়ে আমারও মুখে রুচি নেই। ভাগ্নে, তোমার তো অনেক বুদ্ধি। তোমার বুদ্ধি দিয়ে কোনো একটা উপায় বের করো, যাতে আমাদের মুখে রুচি ফিরে আসে। হ্যাঁ মামা, একটা উপায় আছে, কিন্তু তুমি কি রাজি হবে সেই উপায়ে?
আহা ভাগ্নে, একবার বলেই দেখো না, যদি ভালো হয় তাহলে অবশ্যই রাজি হব। মামা আমি বলি কি, তুমি আর আমি অন্য জঙ্গলে গিয়ে আস্তানা গাড়ি, আর সেই জঙ্গলে গিয়ে সেই জঙ্গলের পশু পাখিদের মেরে খেয়ে আবারও আমাদের জঙ্গলে ফিরে আসব। এতে আমাদের মনেরও শান্তি আর পেটেরও শান্তি। ভাগ্নে, তোমার মাথায় আর পেটে পেটে যে এত বুদ্ধি, আমার মাথায় যে কেন এত বুদ্ধি আসে না কিছুই বুঝে পাই না। চলো ভাগ্নে চলো, তবে আর এত দেরি করছি কেন, এক্ষুনি বেরিয়ে পড়ি অন্য জঙ্গলের উদ্দেশ্যে। এরপর শিয়ালের বুদ্ধিমতো সিংহ মামা ও শিয়াল ভাগ্নে চলে অন্য জঙ্গলের পশু পাখিদের খাওয়ার উদ্দেশ্যে। মামা, এই জঙ্গলে মনে হচ্ছে অনেক ভালো ভালো শিকার পাওয়া যাবে, এই জঙ্গল ছেড়ে যাওয়া যাবে না। মামা ওই দেখো, বলতে না বলতে একটা হরিণ ছানার গন্ধ নাকে ভেসে আসছে, মনে হচ্ছে খুব কাছাকাছি কোনো হরিণ ছানা আছে। চলো একটু এগিয়ে গিয়ে দেখি মামা। অনেক দিন পর এমন সুস্বাদু হরিণ ছানার মাংস খেলাম, মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে গেল। ভাগ্নে, তুমি একদম আমার মনের কথা বলেছ, এবার মনে হচ্ছে মুখের রুচি ফিরেছে। মামা চলো এবার একটা ভালো জায়গা দেখে একটু বিশ্রাম করা যাক। হ্যাঁ ভাগ্নে চলো, এবার একটা লম্বা ঘুম দেওয়া যাবে। মামা এই গাছের ছাওয়ার নিচে একটু ভালো করে ঘুমিয়ে নাও। ভাগ্নে, ভাবছি এই জঙ্গলের সমস্ত প্রাণীকে খেয়ে তারপরে আমরা আমাদের জঙ্গলে ফিরে যাব। আরে আরে, মাটিটা কেমন কেঁপে উঠছে মনে হচ্ছে। তবে রে, কেঁপে তো উঠবেই, পিছনে তাকিয়ে দেখ তোদের জম দাঁড়িয়ে আছে। তোদের দুজনের সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমাদের জঙ্গলে ঢুকে আমাদের পশু পাখিদের মেরে মেরে খাচ্ছিস। তোদের দুজনকে আজকে আমার এই সুঁড় দিয়ে পেঁচিয়ে তুলে আছড়ে আছড়ে মারবো। মামা কেস জন্ডিস, পালাও, বেঁচে থাকলে এমন মাংস অনেক খেতে পারবো। পালাও মামা পালাও। এরপর সিংহ মামা ও শিয়াল ভাগ্নে হাতির তাড়া খেয়ে দৌড়াতে দৌড়াতে সেই জঙ্গল থেকে পালিয়ে তাদের জঙ্গলে এসে পৌঁছে গেল। ভাগ্নে, আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর কোনোদিন নিজের জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে শিকার করতে যাব না। আসলে ভাগ্নে, আমরা যখন যতটুকুই পাই সেইটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত, বেশি লোভ করা একদমই ভালো না।